সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল মা বাড়ি চলে যাচ্ছে। এর আগের দিন বললাম যে মাকে যেতে দিলাম না, কিন্তু আজ মা বাড়ি চলে যাচ্ছে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মনও খারাপ লাগছে। মা বলছে আসছি, যাবি? আমি বলছি ঠিক আছে যাব, কিন্তু কবে যে যাবো এখন ঠিক নেই। বলতে পারছি না যে কবে যাব। খুবই মনটা খারাপ লাগছে ওই যে মা যাচ্ছে। আর আমি ভিডিওটা একটু ক্যাপচার করেছিলাম। আর আমার শাশুড়ি মা একটু এগিয়ে আনতে যাচ্ছে বাবান সোনাকে, কারণ বাবান সোনা তো দেখতেই পেলে চেপে পড়েছে মোটর সাইকেলে। আর এখন চলে আসছি রান্নাবান্নার কাজ করতে, যেহেতু রান্নাবান্না করতেও হবে। আর মানে আমার সারাদিনের যা কাজ ডেলি সবটা তোমাদের সাথে আজ শেয়ার করি বা করব। এখন চলে আসছি রান্নাঘরে। তো মা তো চলে গেল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। মনটা খুব খারাপও। আর আজকে খুব দেরি করে রান্না চাপিয়েছি আর কি। বিরাট মন খারাপ লাগছে মায়ের জন্য। বেশ কদিন ছিল আমার কাছে, আমি যখনই রান্না করতাম আমার কাছে এসে দাঁড়াতো, বসতো। আমার কথাগুলো দেখছো, মন খারাপের জন্য কথাগুলো কেমন হয়ে গেছে, একদম ভালো লাগছে না। সব মেয়েদের বোধহয় এটাই হয়, কবে যে আবার যাবো, মা যে কবে আসবে। খুব মন খারাপ লাগছে মায়ের জন্য। এতটা মন খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। তাই আমি সেই মা যাচ্ছিলো তখন ভিডিও শ্যুট করেছি, তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করি না মন খারাপের জন্য। বিরাট মন খারাপ লাগছিলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই জানবে কীরকম মনটা খারাপ লাগে। আর যাদের এখনও বিয়ে হয় না তারা অবশ্যই তো অতটা জানবে না, কিন্তু বিয়ের পর তোমরা ঠিক জেনে যাবে যে কতটা মন খারাপ হয় বাপের বাড়ির জন্য, মা বাবার জন্য। কী আর করা যাবে, এটাই হচ্ছে নিয়ম হয়ে আসছে, এটাই হয়ে যাবে সারা জীবন। মা বাবাকে তো আর মা বাবা তো এখানে এসে আর তো থাকবে না, বললেও ধর থাকবে না, নিজের ঘরেই চলে যাবে। মেয়ের ঘর 2-1 দিনের জন্য আসবে, আর মেয়েরাও অতিথি হয়ে যাবে 2-1 দিনের জন্য, এটাই নিয়ম। মন খারাপ নিয়ে আর কি করবো বলো। চলো রান্নাটা করে নিই, যে কী কী রান্না করবো সবটা তোমাদের সাথে আর শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা করি আমি। রান্না করেছি যে কোলা থোড় হয় না, সেই থোড়টা দেখছো রান্না করেছি আজ। আর বানিয়েছি বাবা সোনার জন্য কুলকি শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি। আর মাছের তেল, এটা হচ্ছে বললাম এর আগের দিনে যে মাছটা এনেছিল রুই মাছ, সেই রুই মাছের তেল। আর একটা সবজির তরকারি, উপর থেকে ভাজা মশলা আমি ছড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজাটা করেছি কারণ আমাদের 3 জনের, মা বাবা খাবে না। দেখিয়ে দিলাম যে কী কী রান্না বান্না করেছি। এইটুকুই আজকে রান্না হয়েছে, আর তেমন কিছু হয় না। তো এরপর ওই যে দেখছো কোড়াটা, ওই কোড়াটা আমি এখন মেজে নেবো। আর এরপর ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেবো। চলো ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম। তো এটা কি দেখাচ্ছি বলো তো, কদিন ধরে এই চুলটা যেন কীরকম হয়ে গেছে, যে অনেক দিন ধরেই তেল নেওয়া হয় না, যে মা বলছে তেল নিয়ে নে, তেল নিয়ে নে। তো এরপর ফাইনালি তেল নিতে বসে পড়েছি। তো কী তেল মাখছিলাম সেটা তো তোমাদেরকে দেখালাম না। তোমরা কিন্তু কমেন্ট করতে পারো যে দিদিভাই তুমি কী তেল মাখো। অবশ্যই কিন্তু আমি কমেন্টে দেখিয়ে দেবো, মানে কমেন্টে নয় সরি, কমেন্টে বলবো, কিন্তু আলাদা করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো মাথায় তেল দিয়ে একেবারে ভালো করে বেঁধে নেবো। স্নান করে আমি সিঁদুরটা পরি না, কারণ তেল নেবো বলে। তেল নিলে আর কি সিঁদুরটা একেবারে লেপটা লেপটি যাকে বলে হয়ে যায়। আমার তেল নেওয়া হয়ে গেছে, এরপর আমি সিঁদুরটা পরে নেব। এখন চলে আসছি বিকেলের দিকে। তো বিকেলের দিকে এই দেখো, হঠাৎ করে তোমাদের দাদাভাই এত বড় একটা ছাতা কিনে এনেছে, মানে আমাদের ফ্যামিলির সবাই ধরে যাবে যদি হেঁটে হেঁটে যাওয়া হয়। কিন্তু ও এত বড় ছাতাটা যে কেন এনেছে আমি জানি না। সত্যি বলছে সাইকেল নিয়ে যখন কোথাও যাব বর্ষাকালে, তখন এই ছাতাটা ধরে যাব। তাহলে বলো রাস্তার মধ্যে যদি লোক যায় তাদেরকে তো উল্টে ফেলে দিবে। কি বলবো, এই ছাতাটা দেখে আমি হাসবো না কি করব।
সবাই হাসছে, মা বাবা সবাই দেখে হাসছে, আর আমার তো এই ছাতাটা দেখে কি রাগ হচ্ছে কি বলবে। তো ফ্রেন্ডস, রাতের বেলা রান্না করতে চলে আসছি রাত্রে। তো রাত্রে আজ বলেছিলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে যে মাছের ঝোল বানাবো। মানে দুপুরের দিকে তো দেখতে পেলে কী কী রান্না করেছিলাম, তারপরে দুপুরেই বলেছিলাম যে রাত্রিবেলা মাছের ঝোল বানাবো। এদিকে মাছের ঝোল বানানোর জন্য আগে দেখছো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, যে মাছ ভাজা চলছে। ভাবলাম তোদের সাথে একটু ভিডিও করে দেখাই, কারণ দুপুরে তো বললাম যে মাছের ঝোল বানাবো, বকে ফিমেল হয়ে আসতে গায়ে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। রান্নাটা আমি করে নিলাম। তোমাদের দুপুরে বলেছিলাম যে লাল লাল করে ঝোল বানাবো রাত্রিরে, তো উপর থেকে ধনে পাতা আর মিট মশলা ছড়িয়ে দিয়েছি। চলে এলাম উপরে, রাতের রান্না বান্না হয়ে গেল। এই যে দেখছো বিছানা করতে আসছি, কারণ বাবা সোনাকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, আর যদি ঘুমিয়ে যায় ওই জন্য বিছানাটা ছটপট করে নিই। চলো বিছানাটা করে নিই। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মানে আমি সারাদিন ভিডিও বানাচ্ছি, কিন্তু মা তো আজকে সকালের দিকে চলে গেল, সেই জন্য আজকে খুবই মনটা খারাপ। এখনকার মতন টাটা বাই বাই করছি, সবাইকে গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো।